প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু পরীক্ষার জন্য নয়, তোমার পুরো জীবন বদলে দিতে পারে। সেটি হলো পড়াশোনা। হয়তো তুমি ভাবছ, আমার থেকে হবে না, আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু বিশ্বাস করো, সফল মানুষদের জীবনে শুরুতে এমনভাবেই হতো। তাদের পার্থক্য শুধু একটাই, চেষ্টা আর অধ্যবসায়। আজ আমরা জানব পড়াশোনা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে এটি তোমার ভবিষ্যৎ গড়ে তোলে এবং কিভাবে তুমি নিজেকে অনুপ্রাণিত রাখতে পারো। পড়াশোনার গুরুত্ব। বন্ধুরা, পড়াশোনা কেবল বই পড়া নয়, এটি জ্ঞান অর্জন, চিন্তাশক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ তৈরি করার হাতিয়ার। তুমি হয়তো ভাবছ, কিভাবে পড়াশোনা আমার জীবনে সাহায্য করবে। এখানে কয়েকটি বিষয় মনে রেখো। জ্ঞান সমান ক্ষমতা। জ্ঞান তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বপ্ন পূরণের পথ। যদি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা সফল উদ্যোক্তা হতে চাও, পড়াশোনা হবে সেই সিঁড়ি। আত্মবিশ্বাস বৃদ্ধি। যে মানুষ নিয়মিত পড়াশোনা করে সে সমস্যা সমাধানে দক্ষ হয়। মনে রেখো, পৃথিবীর সব বড় মানুষ পড়াশোনার মাধ্যমে নিজেদের তৈরি করেছে। কেউ জন্মগতভাবে বড় ছিল না, তারা শুধু নিয়মিত পড়াশোনা করেছে। পার্ট 2, সময়ের মূল্য। সময় হল আমাদের সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি আজ 1 ঘন্টা পড়াশোনার জন্য দাও, আগামীকাল সেই 1 ঘন্টা তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগোতে সাহায্য করবে। হয়তো তুমি আজ রাতে মোবাইল নিয়ে বসে আছো, বন্ধুরা সিনেমা দেখছে, আর তুমি পড়াশোনায় মন দিচ্ছ না। মনে রেখো, আজকের সময়টাই তোমার আগামীকাল তৈরি করবে। সফল মানুষরা সময়কে বৃথা ফেলে না। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তোমার প্রতিদিন হবে অমূল্য। পর্ব 3, অধ্যবসায় ও ধৈর্য। বন্ধুরা, পড়াশোনার পথে ব্যর্থতা আসবেই। পরীক্ষায় কম মার্কস আসতে পারে, ভুল হতে পারে, মনও ভেঙে যেতে পারে। কিন্তু মনে রেখো, ব্যর্থতা শিখন করার অংশ। যে মানুষ থামে না, সে শেষ পর্যন্ত জিতবে। একদিন তারাই বলবে, ও পারবে, জানতাম। অধ্যবসায় হল সাফল্যের মূল চাবিকাঠি। ধৈর্য ধরে কাজ করো, প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। পর্ব 4, প্রেরণা ও স্বপ্ন। বন্ধুরা, তোমার স্বপ্নই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি স্বপ্ন দেখতে না পারো, তুমি কিছুই করতে পারবে না। তোমার বাবা মা তোমার জন্য স্বপ্ন দেখে, তোমার শিক্ষক তোমার মধ্যে সম্ভাবনা দেখে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস। স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নাও। আজ যদি তুমি মাত্র 30 মিনিট পড়াশোনা করো, আগামীকাল সেটা 1 ঘন্টা হবে, পরদিন 2 ঘন্টা হবে। এভাবেই ধীরে ধীরে তুমি নিজের সীমা ছাড়িয়ে যাবে। পার্ট 5, অনুশীলন ও বাস্তব জীবন। শুধু পড়াশোনা করা যথেষ্ট নয়। তুমি যা পড়ছ তা প্রয়োগ করতে শিখো। নোটস তৈরি করো, সমস্যার সমাধান করো, ছোট ছোট টার্গেট পূরণ করো। এভাবে তুমি নিজের জন্য বাস্তব জ্ঞান তৈরি করবে। যা পরীক্ষায় কাজে লাগবে, তা জীবনে কাজে লাগবে। কনক্লুশন বা ফাইনাল পাঞ্চ। বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়ব না, আমি স্বপ্ন দেখব, আমি নিয়মিত পড়াশোনা করব। একদিন তুমি গর্ব করে বলতে পারবে, আমি থামিনি, তাই আমি জিতেছি। স্মরণ করো, পড়াশোনা হল তোমার ভবিষ্যতের মূল চাবিকাঠি। আজকের প্রচেষ্টা আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই এখনই শুরু করো, আজই সময়টা কাজে লাগাও। ধন্যবাদ। ভালো থেকো, পড়াশোনা করো এবং নিজের স্বপ্ন পূরণ করো।